আজকের ভিডিওতে একাদশ শ্রেণী 11-এর প্রথম সেমিস্টারের ভূগোল বইয়ের যে সপ্তম অধ্যায় দেশ হিসেবে ভারত, সেখান থেকে এমসিকিউ এর পার্ট 3 দেবো। আগে পার্ট 1-2 দিয়ে দিয়েছি, পার্ট 3 দেবো। অর্থাৎ আজকে 101 থেকে এমসিকিউ শুরু হবে, দেখতে থাকো। প্রথম প্রশ্ন, পঞ্চনদের দেশ কাকে বলা হয়? পাকিস্তানকে। আফগানিস্তানের মধ্যভাগে অবস্থিত পর্বত কোনটি? হিন্দুকুশ। আচ্ছা, এবার 4টে করে অপশান নিয়ে শুধু উত্তর দেওয়া আছে, প্রশ্নগুলোর সাথে উত্তরগুলো ভালো করে মুখস্থ করবে। 103 দাগে রয়েছে আফগানিস্তানের দক্ষিণের মালভূমির অন্তর্গত একটি প্রধান মালভূমি হলো কান্দাহার মালভূমি। আফগানিস্তান ও ভারতকে যুক্ত করেছে খাইবার পাস গিরিপথ। এটা পাস ইংলিশে বলা হয়, বাংলায় বলা হয় গিরিপথ। শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল কি? নারকেল। পিলার বক্স অব দ্য ইস্ট কোন বন্দরকে বলা হয়? কলম্বোকে। প্রাচ্যের মুক্ত কোন দেশকে বলা হয়? শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে কোন প্রণালী রয়েছে? পক প্রণালী। শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে কোন উপসাগর অবস্থিত? মান্নার উপসাগর। ভারতের কোন প্রতিবেশী দেশটি দারুচিনি দ্বীপ নামে পরিচিত? শ্রীলঙ্কা। চা রপ্তানিতে পৃথিবীতে শ্রীলঙ্কার স্থান কত? প্রথম। মালদ্বীপের বৃহত্তম দ্বীপ কোনটি? গান। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? ভাষা। 3 বিঘা করিডর কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গে। পার্লামেন্টের আইনের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে যে ছিটমহল বিনিময় হয়, কবে হয় সেটা? 2015 সালের 7ই মে। বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? 8টি। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কটি? 28টি। কোন কেন্দ্রশাসিত অঞ্চল 2টি রাজ্যের রাজধানী? চণ্ডীগড়। জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। মানে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সর্বাধিক? এটা সবচেয়ে সহজ, ডাইরেক্ট প্রশ্ন, উত্তর হবে উত্তরপ্রদেশ। আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? লাদাখ। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি? গোয়া। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি? রাজস্থান। জনসংখ্যার ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? সিকিম। জনসংখ্যার ভিত্তিতে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল প্রথম, মানে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবথেকে বেশি? উত্তর হবে দিল্লি। এবার এখানে একটা চার্ট রয়েছে 125 দাগে। এখানে এই আর নাম্বারিং বাড়বে না প্রশ্নের, 125ই শেষ, কিন্তু এতে উত্তর অনেকটা থাকবে। দেখো, এখানে একটা বড় চার্ট থাকবে এবং এই চার্ট মুখস্থ করলে কিন্তু অনেক এমসিকিউ কম পড়লেও হবে। কীরকমভাবে? আর এই যে বিভিন্ন ভারতের প্রতিবেশী দেশগুলো রয়েছে, এগুলো কিন্তু এরকম চার্টের মাধ্যমে না পড়লে মুখস্থ রাখতে পারবে না। এরকম দেশের নাম রয়েছে এখানে মায়ানমার, বাংলাদেশ, নেপাল এবং আরও 6টি, মোট 9টি প্রতিবেশী দেশ ভারতের, এবং সেগুলির নাম থাকবে। আর পরে এই মায়ানমারের ডিটেলস সমস্ত কিছু পরপর থাকবে। দেখো, আমি বলে দিচ্ছি কিভাবে হবে। এই যেমন মায়ানমারের ক্ষেত্রমান কত? ইংলিশে লিখে দিয়েছি, বাংলাতেও লেখা আছে, বর্গ কিলোমিটার। 6,76,578 বর্গ কিলোমিটার মায়ানমারের ক্ষেত্রফল বা আয়তন, হ্যাঁ, কতটা জমি আছে। এবার এই মায়ানমারের রাজধানী, এইভাবে মায়ানমার সম্পর্কে নিচে নিচে পড়বে, তাহলে মুখস্থ ভালো হবে। বাংলাদেশ সম্পর্কে নিচে নিচে পড়বে। এইরকম করো না যে মায়ানমারের ক্ষেত্রমান কত, বাংলাদেশের কত, এইরকম করে না, ওপর থেকে নিচের দিকে পড়বে। তাহলে এখানে তো দেখতেই পাচ্ছ, এগুলো আমি আর ডিকটেট করছি না। এবার প্রধান নদী রয়েছে 3টে দেশেরই, প্রধান ভাষা রয়েছে, মুদ্রা রয়েছে কোথাকার কি, এটা কিয়াত, এটা কিয়াত, হ্যাঁ। প্রধান ধর্ম রয়েছে, সর্বোচ্চ শৃঙ্গ, এই এই 7টা পয়েন্ট থাকবে। আচ্ছা, এখানে উচ্চতাগুলো দেওয়া রয়েছে, এটা কিমি হবে, না 1 মিনিট, এটা এটা কাটা হবে, হ্যাঁ, মিটার হবে। এখানে দেখো, এখানে আরও 3টি দেশ রয়েছে, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান। এখানেও সব ডিটেলসগুলো দেওয়া রয়েছে। খেয়াল করবে, পরীক্ষায় কিন্তু এরকম চার্ট আকারে আসবে না প্রশ্ন, জানোই তোমরা এমসিকিউ আসবে। এইগুলো ভালো করে মুখস্থ করবে, তাহলে এমসিকিউ এর উত্তরগুলো দিতে পারবে। এই 3টে দেশের আবার ক্ষেত্রমান, রাজধানী, প্রধান নদী, প্রধান ভাষা, মুদ্রা, প্রধান ধর্ম, সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে। এরপরে আরও 3টি দেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, চীন, এদেরও ডিটেলস রয়েছে। আচ্ছা, এইখানে দেখো ড্যাশ, মানে কিসে? মালদ্বীপের নদী বলতে তেমন কিছু নেই, ছোট্ট যেহেতু দ্বীপ রাষ্ট্র একটা, ছোট ছোট অনেক দ্বীপ রয়েছে,
তো প্রধান নদী বা নদীই নেই ওখানে, এই যে সর্বোচ্চ শৃঙ্গ। এই হলো ডিটেলস সবকটা প্রতিবেশী দেশ, এখান থেকে তোমরা ভালো করে পড়বে। এইবার এই অধ্যায় থেকে শেষ জিনিস, রাজ্য পুনর্গঠন। ভারতে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য গঠন হয়েছে, কখনো ঝাড়খণ্ড তৈরি হয়েছে, কখনো অন্ধ্রপ্রদেশ, বিভিন্ন এরকম আস্তে আস্তে কীভাবে কোনটা ভেঙে কী হয়েছে সেটা এরকম চার্ট হিসেবে না পড়লে মুখস্থ রাখতে পারবে না, তাই সাল অনুযায়ী পরপর দিয়ে দিচ্ছি। একটু আগেই বলেছিলাম ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কিন্তু ভাষা ছিল। দেখো একটা দুটো আমি বলে দিচ্ছি। 1957 খ্রিস্টাব্দে কী হয়েছিল? অসম থেকে নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চল গঠন। 1960-এ কী হয়েছিল? বোম্বাই ভেঙে মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য গঠন হয়েছিল। 1961 সালে গোয়া, দমন ও দিউ এবং পদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন হয়। ভেবে দেখো, এখন কিন্তু গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল নয়, তার মানে পরিবর্তন হয়েছে। 1968 সালে নাগাল্যান্ড রাজ্য গঠন হয়। 1966-তে কী হয়? পাঞ্জাব ভেঙে হরিয়ানা রাজ্য ও চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল গঠন হয়। তার মানে পাঞ্জাবের সাথেই আগে হরিয়ানা ছিল, এখন নেই। 1969 খ্রিস্টাব্দে অসম থেকে মেঘালয় কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। মানে অসম অনেক বড় ছিল, সেটা থেকে ভেঙে আগে নাগাল্যান্ড হলো, তারপরে মেঘালয়। এবং মেঘালয় দেখো কেন্দ্রশাসিত অঞ্চল আগে ছিল, এখন কিন্তু না। 1970 সালে হিমাচল প্রদেশ গঠন হয়। 1971-এ ত্রিপুরা, মণিপুর, মেঘালয় গঠন হয়। মানে কেন্দ্রশাসিত অঞ্চল হলো 1969-এ, আবার 70-এই রাজ্য গঠন হয়ে গেল। 75-এ সিকিম রাজ্য গঠন হলো। 1987-তে অরুণাচল প্রদেশ, মিজোরাম ও গোয়া রাজ্য গঠন হলো। 93-এ দিল্লি জাতীয় রাজধানী কেন্দ্রশাসিত অঞ্চল গঠন হলো। 2000 সালে, এটা তো খুবই রিসেন্ট, মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড এবং বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্য গঠন হলো। 2014-তে কী হলো? অন্ধ্রপ্রদেশ ভেঙে 29তম অঙ্গরাজ্য রূপে তেলেঙ্গানা গঠন হলো। এবার তোমরা ভাবতে পারো যে 29তম অঙ্গরাজ্য হলে তাহলে রাজ্যের সংখ্যা বর্তমানে ভারতে 28 বললাম কেন? কারণ ওই জম্মু কাশ্মীর ভেঙে গেছে এবং সেটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে, অর্থাৎ জম্মু কাশ্মীর এখন রাজ্য থেকে বাদ হয়ে গেছে, এখন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিগণিত হচ্ছে। 2019 সালে জম্মু কাশ্মীর ভেঙে দেখো জম্মু ও কাশ্মীর এবং লাদাখ গঠন হয় কেন্দ্রশাসিত অঞ্চল। হ্যাঁ, 2020 দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এর সংযুক্তিকরণ যুক্ত হয়ে যায়। তাহলে তোমাদের এই হলো দেশ হিসেবে ভারত থেকে পার্ট 3, মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সব হয়ে গেল, পুরো অধ্যায় শেষ হয়ে গেল। আশা করি প্রশ্ন উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু ভালো করে পড়বে, সামনেই তোমাদের পরীক্ষা। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।